ঐক্যবদ্ধের সময় এসেছে। আমরা খানকায় ওজিফা পড়ে আবার সময়ে সময়ে তাসবিহটা বালিশের উপরে রেখে একই সঙ্গে ময়দানে নামার সময় এসেছে। আগের দিন বাগে খেয়ে বালাইছে, সুরের 10 দিন গিরসের 1 দিন। নিক্সন চৌধুরী কইছে খেলা হবে, আমি বলছি কথা হবে। গায়ের জোরে কথা হবে না, লাঠির জোরে কথা হবে না। সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলে বিশ্বাসী। ঠিক কি না বলো? সুন্নিরা দলিলে বিশ্বাসী। আমি প্রায় মাহফিলে বলি, হামতাম করে লাভ নাই, কথা কম কাজ বেশি। বাবা শাহজালালের কারামতি, খাজা গরিবি নওয়াজের কারামতি, গোলাপ সাহাবের কারামতি। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, সাইদ আসগর আল কাদরি কেবলা কাবা কারামতি। ঠিক কিনা বলেন? শুধু তাই নাই, আব্দুল লতিফ আল কাদরি কেবলা কাবা কারামতি। ঠিক কিনা বলেন? আসো কথা হবে। কি হবে? অনেকে বড় বড় বুলেট মারে, কয় আমরা সুন্নিরা নাকি রাত্রে 12টার পরে 10-15 জন লইয়া নাকি গালাগালি করি। রাত্র বাজে 2:45। তোমাদের কানগুলো একটু সজাগ করো, চোখগুলো ভালো করে দৃষ্টি নিবন্ধ করে। 2:45টার সময় হাজার মানুষ, লাখো মানুষ। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজই বসেন ঐতিহ্যবাহী বরুড়া উপজেলাধীন অলিতলা লতিফিয়া দরবার শরীফের 60তম বার্ষিক ইসালের সওয়াব মাহফিল ও পবিত্র ওরস মুবারক 2021 আহ্বায়ক পীরে তরিকত रहनुमाई शरीयत हादी दीन मिल्लत অলিতলা দরবার লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদুন নশীন ওস্তাদুল উলামা আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর আহ্বানে রাত্র 2:30টার সময় এই মুহূর্তে যারা বসে আছেন, সকলে শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা
রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, আমার পূর্বে বয়ান করেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা পীর তরিকত रहनुमाए शरीयत हजरत अल्लाम मौलाना अबुल कासिम नूरी साहेब मदजिल आली चट्टग्राम আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব মদজিল আলী, বয়ান করেছেন হযরত আল্লামা মৌলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব মদজিল আলী। আমার পূর্বে বয়ান করেছেন হযরত আল্লামা হযরত মৌলানা উমাইর রজবি হুজুর। আমার পূর্বে বয়ান করেছেন হযরত আল্লামা মৌলানা বড় ভাই ওয়ালিউল্লাহ আশিকি মদজিল আলী। আর কেডা অভাব নেই, ওরকম কইছে আর কইলিস। এরপরে আরো আছেন কে? আমি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী শেখ জাকির মঞ্জিল নাকি? আচ্ছা 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 বুঝছি। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অলিতলা লতিফিয়া দরবার শরীফ রাত্র 2:39 বাজে। আরো অনেক উলামায়ে কেরাম আছেন, চলে আসবেন যথাসময় ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, যার কেউ নাই তার কে আছে? সেটা কি সত্য না মিথ্যা? আরেকটা কথা বলি, সবাই মিলে যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, স্বয়ং আল্লাহ যদি আপনাকে দয়া করে, পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে? যুগে যুগে হকপন্থীরা বাতিল কর্তৃক একাধিক সময় আক্রমণের শিকার হয়েছে। তারা কখনোই বিজয়ী হতে পারে নাই, ওরা পরাজিত হয়েছে। যুবক ভাইরা, এখন আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলো? এখন আমাদের ঘুমিয়ে থাকলে চলবে?
ঐক্যবদ্ধের সময় এসেছে। আমরা খানকায় ওজিফা পড়ে আবার সময়ে সময়ে তাসবিহটা বালিশের উপরে রেখে একই সঙ্গে ময়দানে নামার সময় এসেছে। আগের দিন বাগে খেয়ে বালাইছে, সুরের 10 দিন গিরসের 1 দিন। নিক্সন চৌধুরী কইছে খেলা হবে, আমি বলছি কথা হবে। গায়ের জোরে কথা হবে না, লাঠির জোরে কথা হবে না। সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলে বিশ্বাসী। ঠিক কি না বলো? সুন্নিরা দলিলে বিশ্বাসী। আমি প্রায় মাহফিলে বলি, হামতাম করে লাভ নাই, কথা কম কাজ বেশি। বাবা শাহজালালের কারামতি, খাজা গরিবী নওয়াজের কারামতি, গোলাপ সাহাবের কারামতি। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার সাইয়েদ আসগর আল কাদরি কেবলা কাবাত কারামতি। ঠিক কিনা বলেন? শুধু তাই নাই, আব্দুল লতিফ আল কাদরি কেবলা কাবাত কারামতি। ঠিক কিনা বলেন? আসো কথা হবে। কি হবে? অনেকে বড় বড় বুলেট মারে, কয় আমরা সুন্নিরা নাকি রাত্রে 12টার পরে 10-15 জন লইয়া নাকি গালাগালি করি। রাত্র বাজে 3:45। তোমাদের কানগুলো একটু সজাগ করো, চোখগুলো ভালো করে দৃষ্টি নিবন্ধ করে। 3:45টার সময় হাজার মানুষ, লাখো মানুষ। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? ইদানিং সাদা কাপড় বেশি পরি, ইদানিং সাদা কাপড় বেশি পরি। কারণ কি জানেননি? কারণ হইল যে কোনো মুহূর্তে এই কাপড়টা যেন আমার কাফন হয়ে যায়। লাল চক্ষু তাহিরিকে দেখায় লাভ নাই, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। গায়ের জোরে চলে না, ইমানের জোরে চলে। এই জন্য সোজা কথা, দালালির জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। যার কেউ নাই তার কে আছে। ষড়যন্ত্র তুমি যাই করো না কেন, সকল ষড়যন্ত্রের জবাব কোথায় থেকে আসবে? এই জন্য তুমি যত কৌশল করো না কেন, চলে বলে কৌশলে তাহিরি জাহিরি বাতিনিরে ধরার চেষ্টা করো না কেন, তুমি যত কৌশল করো না কেন, তোমার কৌশলের মুখোশ উন্মোচন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মাকারু মনে তার ঘুমাই গেছে। কিছু আইছে গোয়েন্দা রেকর্ডিং করতে হয়েছে, রেকর্ডিং কিছু আইছে রেকর্ডিং। আমার শেষ সাথে দেখি লেগে জানে না, শেষ সাথে ফেরমের খেলা জমে বেশি। ঠিক কিনা বলেন? 2টা মাহফিল করিস, দিনে একটা করছি, রাত্রে হুমনার একটা করছি। দিনের বেলা আমার আব্বার মৃত্যুবার্ষিকীর দোয়ার মাহফিল ছিল, এই জন্য সারাদিন আমি ক্লান্ত ছিলাম। হুজুরে মেসেজ করছিলাম যে হুজুর আমার জানটা চলতেছে না। এরপরে বলছে আর না এই আসি কেমনি, এটা তো হয়ও না। যাই হোক, ভালোবাসার যেখানে শান্তি সেখানে। কথা বলেন। আমি কিন্তু গঠনমূলক একটা ঘটনা বলবো, লাস্টে একটু জিকির করব। 3 প্রকারের কথা হবে আজকে। একটা হবে ওয়াজ, একটা হবে আওয়াজ, আর একটা ওয়াজ। কিনা বলেন? শুনুন, আপনারা একটু ঘুমান আল্লাহর রাস্তায়। এই রাত্রে 3টার সময় যে চিল্লাচিল্লি শুরু করছেন, এগুলো ঠিক না। মনে হচ্ছে মাগরিবের আজান দিচ্ছে, কথা ঠিক না? আসসালাতু
কিছু মৌলবী আছে আয়া কইব 12টার পরে ওয়াজ করা ঠিক না, সকালে ফজর নামাজ মিস হয়ে যাবো গা, এত রাত্র কিল লাগে ওয়াজ করতো, ফজর নামাজ মিস হয়ে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, আর আমি কই কিতা তোমরা ওয়াজ যে 12টার পরে কেউ শুনে না, এটা তো কও না। যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো নামাজ পড়বে, সন্ধ্যায় ঘুমাইলো নামাজ পড়বে, সারা রাত সজাগ থাকলো নামাজ পড়বে। সুন্নিরা সুন্নিরা জাগ্রত হোক, সময় এসেছে, জীবন দিব। এই শিক্ষা কারবালার শিক্ষা, ঠিক কিনা বলেন? জীবন দিব এই শিক্ষা উহুদের চেতনার শিক্ষা, ঠিক কিনা বলেন? জীবন দিব তায়েফের শিক্ষা। পরাজয়ের তবে না বিষ, সব মিলে লাগে জগা কিছু, ঠিক কিনা বলেন? ফতোয়া উড়াইনে আলো বলাই দেন, ফতোয়া আল্লাহর দল আলিফের নামে কুতুব জানে না কিছু আছে কায়দা মৌলবী, এর কামিল একটা ফতোয়া ডেলিভারি মেরে দেওয়া। বাবা ভাইরাল তো কইলি চলে যা, আব্বা আমার একটু ভাইরাল হওয়ার দরকার, আমার সামনে আইলে একটা ছবি তুলে দিব, তুই তো ভাইরাল হয়ে যাবে, ঠিক না? কইলে চলে যে করোনার কারণে একটু মাঠটা একটু সমস্যা হয়েছে না, আপনারা কিছু কইলে আমরা একটু উত্তর কিছু, ঠিক না? এমন জায়গা যাইতে না, এমন জায়গা যাইতে না, গেলে খবর আছে, পরে 2 দিন পরে যায় মোটামুটি কি শরীরে এই যেতেছে, ওয়াজ কি হবে? কারা কারা শুনতে রাজি না হাত তোলেন। রে বাবা, কারা কারা রাজি হাত তোলেন ওয়াজ শোনার জন্য? একটা স্লোগান দেন। আলহামদুলিল্লাহ বলি বাবাজান, আসলে অনেক কথা বলে ফেলছি, অনেক এদিকে তাকায়, পিছনে তাকায় লাভ না, পিছনে তাকায় মানুষ মিশ্রা হইতে না, সব কিছু শুরু শুরু আলহামদুলিল্লাহ একদম মহব্বতে ভালোবাসার সরে দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন সবাই? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহব্বতে মায়ার সরে বলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমান মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নতুন নয়, এটা পুরাণ ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এমন হতে পারে মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? গত বছর আমার আব্বা অসুস্থ ছিল, গত বছর 4 তারিখে, মার্চের 4 তারিখে এই মাহফিলটা মনে হয় গতবার মার্চের 4 তারিখে হয়েছিল। আমি 4 তারিখে আমি দিনের বেলা এক জায়গায় মাহফিল কইরা বাড়িতে আসতেছিলাম, হঠাৎ করে সুলতানপুর থেকে আমি বাড়িতে গেলাম, আব্বাকে একটু দেখে আসছি, দেখার পরে দেখা মাহফিলে আসছি। পরের দিন আব্বা আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
একটি বছর হয়ে গেল, যুবক 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 হাসি নয়, তাহিরি হাসির খোরাক দেয় না। তাহিরি মাঝে মাঝে ঘটনা বলে, তাহিরি মাঝে মাঝে চেতনার কথা বলে, তাহিরি মাঝে মাঝে সোহবতের কথা বলে, তাহিরি মাঝে মাঝে খেদমতের কথা বলে। যুবক, একদিক দিয়ে আমাকে বিশ্লেষণ করো না, যার জীবনটা 19 বছর ধরে বয়ান করি, কিন্তু বয়ানের ভিতরে আপনাদের কাছে আমি 4টা জিনিস সব সময় চেয়েছি। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত, আর একটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ভয় পেও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে যদি কেউ নাও থাকে, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানিয়া রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। এই জন্য আমার আব্বু এমন একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে যদি দীক্ষিত হন, অর্ধেক দীক্ষিত হলে চলবে না। মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক আল্লাহরে মান্য অর্ধেক না মানার নাম মুসলমান নয়। অর্ধেক নবীরে মান্য অর্ধেক না মানার নাম মুসলমান নয়। অর্ধেক ওলি আল্লাহরে মান্য অর্ধেক না মানার নাম মুসলমান নয়। অর্ধেক কোরআনের হুকুম মাইনে আর অর্ধেক না মানার নাম মুসলমান নয়। আজকে তো সমাজের মানুষ এত পাগল হয়ে গেছে, টাকার কাছে রাতের অন্ধকারে নিজের মূল্যবান ঈমানটারে বিক্রি করে ফেলায় আছে না নাই? এই জন্যই তো আমার নবী বলেছেন, বড় দাজ্জাল বের হওয়ার আগে ছোট দাজ্জাল বের হবে। বের হইয়া তোমাদের সামনে এমন ভাবে কিছু কথা উপস্থাপন করবে যেন তারাই হবে একমাত্র বড় হুজুর। এমন কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে না নাই? এই জন্য এই সমস্ত দাজ্জালগুলো এক এক সময় হামকি দুমকি দিয়ে, এক এক সময় হামকি দুমকি দিয়ে নিজেকে জাহির করতে চায়। মূলত স্বার্থে যখন আঘাত পড়ে এরা সব কিছু বলে যায়। এই জন্য আমার আব্বুরি যুগে যুগে এমন অবস্থা ছিল, একটা বন্ধুর কথা মনে হইয়া গেল, যার সংখ্যা ছিল মাত্র একজন, আর তার বন্ধু ছিল আরো 6 জন। এই 6 জন বন্ধু একসাথে চলাফেরা করত, আর একজন বন্ধু আলাদা চলাফেরা করত। এই জন্য যুবক, যদিও তারা সংখ্যায় বেশি, কিন্তু তারা জুলুম করে। আর এই লোকটা যদিও সংখ্যায় কম, এই লোকটা সারা রাত আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করি। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এমন মানুষগুলো আছে বলেই তো পৃথিবীটা খারাপ আছে, যারা পৃথিবীর জালেমদের কবল থেকে প্রকাশ্যে আল্লাহকে ডাকতে পারে না, প্রকাশ্যে নবীকে ডাকতে পারে না। ওরা গোপনে গোপনে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করে, আছে না নাই? এই জন্য পুরে ওই ইমানদারের সংখ্যা হলো একজন, আর 6 জন তার পিছনে লেগে গেছে। এই 6 জনের আপন জনরা তাদেরকে ধমক দেয়, তোরা কেমনে চলস? আর তোর বন্ধু সারাদিন আল্লাহর ইবাদত করে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। এই জন্য বন্ধুগুলার প্রেস্টিজে লেগে গেল। স্বাভাবিকভাবে অলিতলা লতিফিয়া দরবারের পাশে যদি কোনো ছেলে একটা গোল্ডেন A+ পায়, আর তার বন্ধুরা যদি A- না পায়, ওই A- না পাওয়ার অভিভাবকগুলো স্বাভাবিক বলতে পারে, তুইও তো ছাত্র, হেতেও তো ছাত্র, এতে গোল্ডেন A+ পাইলে তুই কেন A- পাইলে ফেল করলি? ঠিক এমন ভাবে ওই 6 জন সন্তানের আব্বা আম্মা ডাক দিয়া কই, তোরা
এমন মানুষ তোরা আল্লাহকে ইবাদত করস না, তোরা নিজের চরিত্রটা শেষ করে ফলাইতাছস, কিন্তু তোদের সঙ্গে বন্ধু দিনের বেলা শুকনা খাবার আনে, রাতের বেলা ঘরের ভিতরে ঢুকে যায়, একটা সপ্তাহ পর্যন্ত সে ঘর থেকে বের হয় না, প্রাকৃতিক কাজ সে ঘরের ভিতরে সারে, কিন্তু দেখ দেখ কেমন করে আল্লাহর ইবাদত করে, তার সুনাম সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। 6 জন বন্ধু ষড়যন্ত্রী জাল আটলো, এমন ভাবে জাল আটলো, 6 জন বন্ধু একটা মিটিং করলো, যে কোনো ভাবে আমার বন্ধুটারে ঘায়েল করতে হবে। এবার তারা 6 জন বন্ধু পরামর্শে বসে গেল। এক বন্ধু ডাক দিয়ে কয়, সে যেহেতু সারাদিন ঘরের মধ্যে ইবাদত করে, কোনো একদিন ঘর থেকে বের হলে রাস্তায় তার অপমান করব। কিন্তু 5 জন বন্ধু ডাক দিয়ে কয়, না 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 না, হে যে যদিও সংখ্যায় কম হয়, তার উপরে যদি আমরা জুলুম করি, তার পক্ষে 1000 মানুষ দাঁড়ায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? 1000 মানুষ দাঁড়ায়া যাবে। দেখবেন সমাজের গরিব মানুষের উপর যদি বহুত এলাকার নির্বাচন দেখবেন, গরিব মানুষ নির্বাচনে দাঁড়ায়, বড় লোক বেটা ফাটাত করে বড় গরিব বেটা থাপ্পড় মারে, এই থাপ্পড় মারার কারণে পাবলিক সব গরিবের পক্ষে চলে যায়, আছে না? এমন বহুত নির্বাচন হয়েছে, আমাদের এলাকায় হয়েছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আমাদের এলাকায় হয়েছে। এই জান্নাত যুবক ভাইরা, ও মুরব্বী আব্বা, একটা কথা মনে রাখবেন, যা কিছু নিয়ামত দান করেন একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আরেক বন্ধু ডাক দিয়ে, খুব গভীর মনোযোগ, আমি বিদায় বেলায় একটু ডিপলি চলে যাব, কিন্তু ঘটনাটা শুরু করলাম এখান থেকে, বোঝার জন্য বলছি। পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, টেনশন করিয়েন না, আপনাদের সাথে আছে কে? বাস, এটা দরবারের শেষ দিকের একটি বক্তব্য। এবার আরেক বন্ধু ডাক দিয়া কয়, এমনে চলবে না, তারে মেরে ফেলতে হবে। আর এক বন্ধু ডাক দিয়া কয়, তারে মেরে ফেললে আমরাই ধরা খাবো, কারণ আমরা তার প্রকাশে বিরোধিতা করি, আমাদের অভিভাবকরাও জানে। এই কথা বলার পরে কোনোভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। ওই মুহূর্তে আর একটা বন্ধু অনেক গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু ভালো জ্ঞান না, কুসুক কুসুক কিছু আছে, গোপনে গোপনে কি করে গোপন চক্র। ওই বন্ধুটা ডাক দিয়া কয়, তার অপমান করা যাবে না, মারাও যাবে না, তার এমন ভাবে অপমান করতে হবে, আমরা ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে। তার যদি অপমান করতে হয়, শয়তানের একটা রশি ব্যবহার করতে হবে। তাহলে শয়তানের রশি কেন, একটা মহিলা ব্যবহার করতে হবে। এই মেয়েটা দিয়া, তার যেহেতু এত সুফিগিরি করে, মেয়েটা তার পিছনে লাগাইয়া দিলেই দেখবা তার অপমান হয়ে যাবে। পৃথিবীর মধ্যে মেয়েলি সংক্রান্ত ব্যাপারে যত ঝামেলা হয়, এই ঝামেলাগুলা কিন্তু মানুষকে ভয়ঙ্কর ধস নামায়া দেয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য শয়তানের ফাঁদ কয়েকটা আছে, এর মধ্যে একটা ফাঁদ হলো মহিলা। এই মহিলা দিয়া এবার ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আল্লাহর ওলি বাড়িতে, এখন মেয়েটার একটা মেয়ে দিয়া আল্লাহর ওলির অপমান করবে। ও যুবক, ওলি আল্লাহর পক্ষে কেউ নাই, একজন আছে, জবান খুলে বলো তিনি কে? নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। সবাই বলেন না, দয়ালি না, হাত তোলেন, দয়ালি নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। ঠিক না বেঠি? আমার মুর্শিদ নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু না, আমার দয়াল নামের এত মধু, আমরা রে কই রাসে জাদু দেখা দিয়া
নিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা তোমারে পাইবার আশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো হাসির খোরাক দিচ্ছি না যুবক যার জ্বালাচ্ছে বুঝে আর তোমারে পাইবার আশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি অলি তোলা লতিফিয়াই আইলাম আমি পাইতে তোমার ঠিকানা আমার মন আছে দেওয়ানা সবাই মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন আছে দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার 6 জন বন্ধু মিল্লা মনোযোগ দিবেন যুবক ভাইরা বিশেষ করে 6 জন বন্ধু মিলে একটা মেয়ের কাছে গেল মেয়ের কাছে যাইয়া ডাক দিয়া কই বোন তোর দিয়ে একটা অপারেশন করাম কই কি ছলে বলে কৌশলে আমার বন্ধু যেই ব্যক্তি শুকনা খাবার নিয়ে ঘরে ঢুকে 7 দিন পর্যন্ত বের হয় না এই লোকটা আমার আল্লাহর কত পাগল এই দুনিয়া তার থেকে ডিলিট কইরা ফলাইছে ডিলিট কইরা ফলাইয়া তার চলা দেখে আমাদের অভিভাবকগুলো আমাদেরকে ধিক্কার দেয় এই জন্য তোমার কাছে আসছি তুমি যেই কোনো ভাবে আমার বন্ধুরে অপমান করবা মেয়েটা ডাক দিয়ে কয় ও বন্ধুরা তোমরা আমাকে দিয়া তোমার বন্ধুর অপমান করতে চাও তোমার বন্ধু দুনিয়ায় যদি অপমানিত হবে কিন্তু আমি তোমার বন্ধুরে অপমান করার কারণে আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে অপমানিত হইয়া যাব আল্লাহু আকবার এই জন্য বন্ধু সব মেয়ে খারাপ না সব ছেলে খারাপ না এই মেয়েটা ডাক দিয়া কই আমি যদি তার দুনিয়ায় ক্ষতি করি আমার আল্লাহ আমার আখিরাতটারে বরবাদ কইরা ফেলাইব হাত তুলে বলেন আল্লাহু আকবার এই জন্য মেয়ের কাছে চান্স পাই নাই আমার সমাজের অনেক মেয়েরা এখনো পর্দাওয়ালি আছে না নাই আমার সমাজের অনেক ছেলেরা এখনো আল্লাহওয়ালা আছে না নাই এই জন্য মেয়েটাকে শরীফ আমার পক্ষে সম্ভব না মানুষের ক্ষতি করলে আমার নিজের ক্ষতি করবেন আমার আল্লাহ এই জন্য আমি পারবো না এবার 6 জন মনে মনে আরেকটা মিটিং করলেন খুব মনোযোগ 6 জন আরেকটা মিটিং কইরা বলেন আমরা যেহেতু হেরে গেলাম তাইলে সুন্দরী মেয়ে দেয়া হবে না আর বড় লোকের মেয়ে দেয়া হবে না অভাবী একটা মেয়ে লাগবে তার ক্ষতি করার জন্য অভাবে স্বভাব নষ্ট অভাবী একটা মেয়ের কাছে গেল বোন তুই যদি আমার বন্ধনে কোনো ক্ষতি করতে পারিস তাইলে আমি তোরে এতগুলো স্বর্ণ মুদ্রা দিব তোর বডিটা যেমন ওজন সেই অনুপাতে তোরে স্বর্ণ মুদ্রা দিব এবার মেয়েটাকে আমি একটা অভাবী মেয়ে এত বড় অফার কোনোদিন পাই নাই কাজ করুম একটা বছরে বছরে পয়সা পয়সা খামো আমার মতন ভাগ্যবতী আর কে হবে এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কই আমি এখন পারবো না আমি রাতের বেলা চিন্তা করে তোমাকে কালকে জানাবো এবার মেয়েটা রাতের বেলা বিছানার মধ্যে গিয়া শুইলেন ও আমার আম্মা ও আমার অলিতলার মা ও আমার বড়রার মা মা বোন আসছে নাকি মাহফিল আসে
যদি আমার মা বোন আসেন, কথাগুলো জানা দরকার আছে। ও আম্মা, তোমার জন্য রাস্তা দুইটা গো, একটা হলো ভালো রাস্তা, একটা হলো মন্দ রাস্তা। আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, আমার দাবি ছিল তুমি কোরআন তেলাওয়াত করবা। আমি বড় কষ্ট পাইছি তোমার পেটে থাইকা। যখন তুমি স্টার জলসা দেখছো, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার দাবি ছিল তুমি আমার সুন্দর একটা নাম রাখবা, কিন্তু আমি বড় কষ্ট পাইছি তুমি আমার নাম বুলেট রাখছো। এই জন্য আমার বয়স যখন 7 দিন, আমার খেয়াল ছিল তুমি আমার আকিকা দিবা, কিন্তু তুমি আমার আকিকা না কইরা তোমার রঙে রঙিন কাপড় চোপড় কিনায় ব্যস্ত হয়ে গেলা। ও আম্মা, আমি যখন তোমার দিকে ভূমিষ্ঠ হয়েছি, আমার বড় স্বপ্ন ছিল তুমি আমার ডান কানে, আমার অভিভাবক আমার ডান কানে আজান দিবে, কিন্তু তুমি আমার কানে আজান তো দিবে দূরের কথা, দুনিয়ার রং মহলে তুমি অ্যাটাক হয়ে গেছো। এই জন্য আমার আব্বুরি, আমি মা বোনকে বইলা যায়, আম্মা, আমার নবী বলেছেন যে এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর খেদমত করে, আমার আল্লাহ বলেন ওই মহিলাটার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বুরা অভাবে স্বভাব নষ্ট। এই মেয়েটা রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে, আমি যদি একটা ঘটনা ঘটাইতে পারি, আমি সারা জীবন আমি বসে বসে খাইব, এমন অফার আর জীবনে নাও আসতে পারে। এবার মেয়েটাকে আমার অভাব তো দূর হবে না। আমার বাংলাদেশে বহুত মানুষ আছে, আজকেও আমি রাস্তা দিয়ে যখন আসতেছি, আমার দেশের মধ্যে অনেক জায়গা আছে, অনেক মেয়েরা অভাবের তাড়নায় আর স্বভাবের তাড়নায় পইরা পতিতালয়ে যায় নিজের দেহরে বিক্রি করে দেয়। এ আমার বোন, না গো না, না না, একদিন মনে রেখো তোমার রূপ লাবণ্য থাকবে না, আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। এই জন্য মা, এই দেহ আল্লাহ দিয়েছেন, তুমি সতর্কভাবে চলাফেরা করো। আজকে যখন আমি বাড়ি দিয়ে বের হয়েছি, আমার গাড়ির সামনে 8 জন হিজড়া দাঁড়াইছে। আমার গাড়ির সামনে আগে একটা বিয়ের গাড়ি, ওই গাড়িটা ধরছে, তারা টাকা নিছে। এবার আমার গাড়িটাও তারা হিজড়ারা এসে ধরছে। আমি মনে মনে টার্গেট করছে আমি কিছু টাকা তাদেরকে এমনি দিয়ে দিব, কিন্তু বন্ধুরি, আমার ড্রাইভারও ভাবছিল টাকা দিবে, আমিও মনে মনে ভাবতেছিলাম টাকা দিয়ে দিব। কিন্তু আমি যখন দেখলাম হিজড়ারা আমার গাড়ির সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া হুট করে 2টা আমার সালাম দিতেছে, আরেকটা বলতেছে এই তাহিরে হুজুরের গাড়ি সাইরা দে। ওই যে আমার সাথে মাহিনও ছিল, ওই যে আরেকটা কয়, আরেকটা গাড়ি হুজুরের সাইরা দেয়, আরেকটা আমার সালাম দেয়। কিন্তু আমি মনে মনে মানুষকে বলতে চাই, হিজড়াদেরকে দেখলে কখনো অবজ্ঞা করবেন না, হিজড়ারা ও মানুষ। আমার আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন ভাবে চাইছি ঠিক এমন ভাবে বানাইছি। এই জন্য যুবক আমার, আমি কিন্তু অন্যদিকে যাইতে পারতাম, কিছু গঠনমূলক শিক্ষামূলক কথা বলছি বোঝার জন্য। আমাদের কথাগুলো মনিটাইজ হয়, আমাদের কথাগুলো কিন্তু মনিটরিং হয়। এই জন্য শুধু বলতে চাই, ওই মেয়েটা কি করলো, সকালবেলা উঠলো, বন্ধুর কাছে যাইয়া বলে ঠিক আছে ঠিক আছে, আমরা তোমার কথাই রাজি হয়ে গেলাম। এখন 6 জন বন্ধু মেয়েটারে নিয়ে বসছে, পয়সা ডাক দিয়ে কয় কোন প্রক্রিয়ায় তুমি তার ক্ষতি করলা। এবার বন্ধুরা সিদ্ধান্ত দিল, গভীর রজনীতে তুমি তার ঘরের দরজায় যাইবা, ঘরের দরজায় যাইয়া এটার কি কর টুকাই কর, ঘরের দরজার মধ্যে টুকা দিবা আর বলবা বাঁচাও বাঁচাও। তখন ঘরের দরজাটা যখন খুলবে, তুমি ঠাস করে ঘরের ভিতরে ঢুইকা যাইবা আর চিল্লি মারবা, আর আমরা বাহিরে লুকাইয়া থাকবো। আমরা 6 জন যাইয়া তার তোমাদেরকে হাতে নাতে ধইরা সমাজে সুপর্দ করবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ যারা সাহায্য করে, পৃথিবীর কোন চক্রান্ত তার কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে দয়ালের প্রেমে বড় জ্বালা রে আমার, দয়ালের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও গো, অনেকে তো আমি কি লেগে গান দিয়ে গেল, ওরে যারা জ্বালায় কে সে জানে, যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে।
ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে। অনেকে আমার এই সঙ্গীতের বিরোধিতা করে, কি লেগে করে আমি জানি তো। গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। এরা তো পারে না, আমার মতো গাইতো পারে না দিকে হিংসা করে, আর গাইলেও তো খাইতো না, বুঝেন না কথা। গান আমি বলে গান গাইছি কফিকো এখন ওয়াজ চলতেছে, একটু পরে আওয়াজ চলবো। রাজি আছেন কিনা বলেন? অসুবিধা হইব, কষ্ট হইব, সমস্যা হইব? আসতে আমার অনেক সময় রাত উঠতে জায়গা, আপনারা কিছু কইেন না। আমি বাজানো এই বেড়া পন্ডিতি করিস না। 4:30 কত? 4:120 কত? না 3:120 কত? না 4:120 কত? কত? 480। আমি 4 মাসে মনে হয় এতগুলো মাহফিল করছি, 3টা করে আর কি প্রতিদিনে। 4 মাসে যাওয়া তাও আমি তা বুঝি না, খাতা কলম বলে বুঝুন আমিন কম। এটা হলে আজকে 3টা চলতেছে, কালকে আবার 3টা মারাবাত। তো ফিলিয়ামটি কি আর আমার সাথে না করে আরেকবার লয় করবো? কানে পাশে না, এটা দোষে। কষ্ট নিয়েন না, হিংসুক যারা এরা জ্বলতে থাকুক। কথা এখন ঠিক না বে ঠিক? এরা আমার আইসে এখন ABCD সবক দিত, কায়দা মৌলবি, হামজা জবর আ মিম জের মি নুন জবর না, আমি তাদের চিনি না। ঠিক কিনা বলো? কায়দা মৌলবীর দল সেদিনের দিকে মনে করছে সম্মান দেয়, সম্মান নিয়ে থাকেন আপনারা, আপনাদের চলতে থাকেন, আমরা আমাদের কাম করতে থাকি। ঠিক নিও, হিংসা করে লাভ না। এবার মেয়েটাকে কি করবে? মেয়েটা ঘরের দরজার মধ্যে ঢোকা দিব, ঠিকই মেয়েটা রাতের বেলা গিয়ে ঘরের দরজার মধ্যে ঢোকা দিয়ে আমাকে সেভ করেন, আমাকে বাঁচান। কিন্তু আল্লাহর ওলি ঘরের ভিতরে তিনি কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা ডাক দিয়া কই ঘরে কে আসো, আমারে বাঁচান, আমারে বাঁচান। এমন ভাবে ভয়ঙ্কর ডাক দিছে, কিন্তু আমরা যদি হইতাম ঠাস করে দরজা খুললে কইতাম কি হয়েছে, কি হয়েছে। কারণ আল্লাহর ওলিদের চোখের ভিতরে নূরানি পাওয়ার আছে না না? আল্লাহর ওলি ভিতরের দিকে ডাক দিয়া কই কে? কয় আমি একটা নগণ্য মেয়ে, কিন্তু বিপদে পড়ে আপনার বাসায় এসেছি, মেহেরবানি করে রাতটা থাকার সুযোগ দেন। বাহিরে কতগুলা কুকুর শ্রীগালে ডাকাডাকি করতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মা ও মা গো, আমি ঘরের ভিতরে একা, তোমাকে ঘরের ভিতরে আমি জায়গা দিতে পারি না, তুমি বরং পাশের বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে মেয়েটা পাশের বাড়িতে যায় নাই, না যাইয়া একটু পরে প্রথম স্টেপে যখন হেরে গেছে, দ্বিতীয় স্টেপে আইসা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি আমি পাশের বাড়িতে গেলাম, আমার জায়গা দেই না, মেহেরবানি করে আপনি আমার জায়গা দেন। এই কথা বলার পর এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, না না, তুমি একটা পরনারী, তোমাকে আমার একা ঘরে কোনোদিনও থাকতে আমি দিতে পারি না। এই কথা বলার পরে মেয়েটা দেখলো 2টা কৌশলে আল্লাহর ওলির কাছে হেরে গেছে, কিন্তু মেয়েটা এখন একটা আধ্যাত্মিক পেস মারছে। মেয়েটা ডাক দিয়ে কয়, তুমি না বলে আল্লাহর ওলি, তোমার কাছে একটা মানুষ আসছে দয়া পাওয়ার জন্য। তুমি কি জানো না, মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তারে রহম করে না। তুমি যদি আমার ঘরের ভিতরে জায়গা না দাও, আর বাহিরে তাইকা যদি আমার কোনো ক্ষতি হইয়া যায়, আমি একটা কথা বইলা দেই, আমার ক্ষতি হইয়া গেলে আমি আল্লাহর দরবারে তোমার নামে মামলা করব। দেখছেন কি পেস মারছে?
আধ্যাত্মিক পেয়েছে। এবার সেই মাত্র বলছে আমি আল্লাহর দরবারে মামলা করব। আল্লাহর ওলিরা আল্লাহরে বড় ভয় করে, এই জন্য ডাক দিয়ে বলেন বোন মা গো, ও মা তুমি যেহেতু এত এত তরুণই করে বলতেছো, ঠিক আছে আমার ঘরের পাশে আরেকটা ঘর আছে, আমার ঘর হলো 2টা, এই ঘরের মধ্যে আমি থাকি, কিন্তু ওই ঘরের বাহির দিকটা শিকল লাগানো, তুমি ঘরের ভিতরে যাইয়া থাকো, তবে তোমাকে শর্ত 2টা দিলাম। 1 নম্বর শর্ত, তুমি রাতের বেলা কোনো কথা বলতে পারবা না। 2 নম্বর শর্ত, সূর্য ওঠার আগে তুমি কিন্তু চলে যাইবা, নাইলে আমি বিনা দোষে হইয়া যাবো। আল্লাহর ওলির এই শর্ত মাইন্না মেয়েটা যাক অর্ধেক স্বপ্ন পূরণ হয়েছে, যদিও তারা নিজের ঘরে ঢুকতে পারি নাই, কিন্তু তার আরেক ঘরে ঢোকার তো ক্ষমতা পাইছি। এই কথা বলার পরে গো ও অলিতলা লতিফিয়া দরবারের বাবা, এবার মেয়েটা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে এখন আরেকটা ফন্দি করতেছেন, কেমনে তার ওই ঘরতে বাইর করুন যা। মেয়েটা ওই ঘরের ভিতরে ঢুইকা এমন জোরে একটা চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও, এমন চিৎকার মারলো। আল্লাহর ওলি হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ গেল, আল্লাহর ওলিরা যারা হবে, মুমিন যারা হবে, এই মুমিন এবং আল্লাহর ওলিদের দিল কি শক্ত না নরম? আল্লাহর ওলিদের দিল বড় নরম, মুমিন যারা হবে তাদের দিল তত নরম হবে। এই জন্য যুবক ভাইরা আমার, হিন্দি মিন টাইমে আল্লাহর ওলি ঘরের থেকে আওয়াজটা পাইলেন, মেয়েটা ডাক দিয়ে কে আমারে বাঁচান, মেয়েটা ডাক দিয়ে কে আমারে বাঁচান। যেই মাত্র বলছে বাঁচান 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 বাঁচান, এমন ভাবে বলছে যেন তারে কেউ মাইরা ফালাইতেছে, মনে হয় কেউ তারে ক্ষতি কইরা ফালাইতেছে। এ আমার বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার ওই মুহূর্তে আল্লাহর ওলি আওয়াজটা পায়া মনে মনে ভাবতেছেন, মেয়েটা যদি বাইরে চিৎকার করতো আমি বের হইতাম না, এখন মেয়েটার তো আমার ঘরের মধ্যে আমি আশ্রয় দিছি। এই কথা চিন্তা ভাবনা কইরা কি রে বাবা কি আইছে বাপ মগো শাশুড়ি আগুন লাগছে কলমের ভিতরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেবের আগমন, হযরতুল আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি আল মেজবান্ডারির আগমন, হযরতুল আল্লামা পীর তরিকত গিয়াসউদ্দিন আত তাহিরি আল কাদরি সাহেবের আগমন। বলছি তো ভাই আগে আগে জবাব দিচ্ছে আল্লাহ জানে কি আপনার কি কষ্ট হইতেছে? প্রেমের বিষয় চিনি না মাইব মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে কড়া 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 2টা বইলে আর এটা মনে আমার এই বড় ভাই মনে 60টা। আল্লাহ আল্লাহ সকলকে দৈনন্দিন যেইভাবে খেদমত করতেছেন সুন্নিয়ত, আল্লাহ যেন হায়াতে বরকত দেবেন, আমিন। আমার ভাই আল্লাহ, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ দাওয়াত দিচ্ছি না এটা না আমি জানি কইতাম আল্লাহ এই 20 তারিখ দিন দিল 20 তারিখ দিন 20 মার্চ বিএম অডিটোরিয়াম জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স, ইনশাআল্লাহ একেবারে এই প্রথম মন্ত্রী থাকবেন, পীরে তরিকত আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান সাহেব থাকবেন, এবং ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয় থাকবেন, আল্লামা সৈয়দ নজিবুল হোসেন মাইজবানের এমপি মহোদয় থাকবেন, আরও অনেক ওলামায়ে কেরাম অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় থাকবেন, কয়েক ডজন এমপি থাকবেন, এবং পীরে থেকে আলহাজ সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি সাহেব থাকবেন, এবং ডক্টর মোহাম্মদ আল্লামা কফিলুদ্দিন শেখ সালি সাহেব থাকবেন, মোহাম্মদ রাজাউল করিম রেজনো সিআইপি সাহেব থাকবেন, পীরে তরিকত আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগর হুজুর থাকবেন, এবং পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি হুজুর থাকবেন, এবং আরও উলামায়ে কেরাম সেখানে থাকবেন। বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আরও অনেক উলামায়ে কেরাম থাকবেন। যাওয়ার দরকার আছে না নাই? আরো যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যাক বাবার আমার, আমি বেশি লম্বা করব না। আর যেহেতু আমাদের অনেক ওলামায়ে কেরাম আজকে আমরা এখানে যে দরবারটা, একটা কথা বলি, আজকে থেকে বড়রাবাসী বিশ্বাস করবেন, এই যে দরবারটা হলো আমাদের, আমরা কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু একত্রিত হওয়ার মতন এরকম সেমিনারের সুযোগ কিন্তু হয় না। এই মাহফিলটা কিন্তু এক হিসাবে ওলামায়ে কেরামদের একটা মিলন মেলা হয়। কথা কন ঠিক না বেঠিক? আপনার কি ওলামায়ে কেরামদেরকে দেখলে কি ভালো লাগে না? আর যদি ভালো লাগে না,
তাহলে এই ওলামা ইকরামদের জন্য দোয়া করার দরকার আসেনি? কারা কারা ওলামা ইকরামদেরকে মহব্বত করে দোয়া করেন? হাত তোলেন তো দেখি, একটা স্লোগান তো। আলহামদুলিল্লাহ, দেখি সকলে করে আলহামদুলিল্লাহ। তাহলে আমি 3.5 মিনিট বা 4 মিনিট এটা গুছাই ফেলি, হ্যাঁ, তাহলে আপনাদের সহজ হবে যে আল্লাহ কিভাবে তার মাহবুব বান্দাদেরকে হেফাজত করেন। চক্রান্তকারীদের চক্রান্ত নতুন নয়, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নতুন নয়। যতবারই ষড়যন্ত্রকারীরা আল্লাহর মাহবুব বান্দাদেরকে ঘায়েল করতে চেষ্টা করেছে, তার জবাব এসেছে আর শাজিম থেকে। কথা কোন ঠিক কিনা বলেন? এবার একদম শেষ পর্যায়ে আল্লাহর ওলি হলো এই ঘরে, আর মেয়েটা হলো ওই ঘরে। ওই ঘরের ভিতরে বাঁচাও বাঁচাও বলে যখন কান্না করলো, এরপরে আল্লাহর ওলিদের দিল বড় নরম, এরা অনেক সহজ সরল। এবার তিনি হাতের মধ্যে একটা কুফি নিলেন, আগুন লাগাইয়া ওই কুফিটা নিয়ে পাশের ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। আর 6 জন জঙ্গলার মধ্যে দাঁড়ায় একই অপারেশন সাকসেসের পথে চলে গেছে। যেহেতু তিনি এখন বের হয়ে গেছে, আগুনটা নিয়ে ওই পাশের ঘরের ভিতরে গিয়ে ঢুকলো। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকে, মেয়েটা ছিল ডান পাশে একটা টেবিলের উপরে, আর আল্লাহর ওলি ভিতরে ঢুকে আগুনটা নিয়ে ঘরের বাম পাশের কোনায় চলে গেছে। এও আবার চোখটা খুলে নাই। ঘরে ঢোকার পরে তিনি চোখটা বন্ধ করেছেন। বন্ধ করার পরে মেয়েটা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, আমি এত গভীর রজনীতে কেন তোমার ঘরে এসেছি তুমি কি জানো না? আবেদনময় কণ্ঠে আল্লাহর ওলিকে তার দিকে অফার করলেন। কিন্তু মেয়েটা যতই অফার করে, মেয়েটা হলো চেয়ার টেবিলের উপরে, আর আল্লাহর ওলি হলো ঘরের কোনায় দাঁড়ায় আছে। এবার মেয়েটা হঠাৎ করে বলছে, আল্লাহ আল্লাহ কইয়া 3টা ডাক মারলো। এ আমার ওলি তলালতি বিয়া দরবারের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। এবারে যখন 2বার আল্লাহ বলছে, ওই সাথে সাথে 6 জনকে ঘরের মধ্যে ঢুকলো। কিন্তু 6 জন ঢুইকা দেখতেছে, একজন হলো ঘরের কোনায় এক কোনায়, আর মেয়েটা হলো আরেক কোনায়। যদিও 2 জন 2 কোনায়, হাতে নাতে কিছুই ধরতে পারে না। এরপরে 6 জন যেহেতু ষড়যন্ত্র করেছে, এই 6 জন তাদের 2 জনকে অ্যাটাক কইরা সমাজের মানুষের কাছে বিচার দায়ের করা হয়েছে। সুশীল সমাজের জ্ঞানবান ব্যক্তিরা কয়েকজন লোক বলল সালিশি করার জন্য। এবার সালিশকারকরা ওই 6 জনকে সামনে আনলেন। আইনা বলতেছে, তোমরা কানে কি শুনেছো? কয় হুজুর, আমরা শুনেছি ঘরের ভিতর থেকে একটা মেয়ের কণ্ঠ, বাঁচাও বাঁচাও বলে কণ্ঠ করে আওয়াজ করলো। একটু পরে দেখছিলাম এই ঘর থেকে এই ভদ্র মানুষ আগুন নিয়ে ঘর থেকে ওই ঘরে গেল। এরপরে তোমরা কি শুনেছো? আমরা আল্লাহ আল্লাহ শুনেছি। এরপরে আমরা আল্লাহ আল্লাহ শোনার পরে আমরা ঘরের ভিতরে গিয়ে ঢুকে গেলাম। ঘরে ঢোকার পরে আমরা 2 জনকে এক ঘরের ভিতরে পেলাম। এবার ওই বিচক্ষণ সালিশকারকরা ওই মেয়েটার ডাক দিয়া বলেন, তুমি কি দেখেছো? কেন বাঁচাও বাঁচাও বলেছো? এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলেন, আমি বাঁচাও বাঁচাও বলেছি উনি যেন ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু ঘর থেকে বের হয়ে এসেছে, কিন্তু বের করে আসার পরে এবার আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, আপনি কি করেছেন? কয় আমি বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে ঘরের ভিতরে এসেছি। বাস, স্টেটমেন্ট মিলে গেছে। এরপরে মেয়েটা, তুমি কেন আল্লাহ আল্লাহ বলেছো? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ও গ্রামের সালিশকারকরা, আমি কেন আল্লাহ আল্লাহ করেছি জানেননি? সাক্ষীগুলো বলছে, মেয়ে প্রথম বলছে বাঁচাও, এরপরে বলছে আল্লাহ আল্লাহ। কেন আল্লাহ আল্লাহ বলছে? মেয়েটা ব্যাখ্যা দিতেছেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, আমি যদিও বাঁচাও বাঁচাও বলেছি, এটাও সত্য, তিনি ঘরের ভিতরে ঢুকেছে, এটাও সত্য, কিন্তু আমি আল্লাহ আল্লাহ বলছি কেন জানেননি? আমি তারে আমার দিকে আহ্বান করলাম, কিন্তু আমি তাকে দেখলাম তিনি আমার দিকে আসেন না। না আয়েশা হাতের মধ্যে কুফিটা লইয়া আগুনের উপরে নিজের হাতটা দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ ও আমার আল্লাহ গো, মেয়েটা আমার ডাকতেছে তার দিকে যাওয়ার জন্য। আমি যদি তার দিকে যাব
আগুন কেন গো? আমি যদি তার দিকে যাই এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপের আগুন, জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করতেছে। এই লোকটা এই কথা বলতে বলতে যখন নিজের হাতটারে আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে, আমার আর বুঝতে বাকি নাই এই লোকটা আমার আল্লাহর কত পাগল। যখন আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিছে, আমার অন্তরের ভিতরে সাথে সাথে আল্লাহ নামের জজবা উঠে গেছে। এই জন্য আমি আর বাঁচাও বাঁচাও বলতে পারি নাই। তার অবস্থা দেখে আমার জবান দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে গেছে। দ্বিতীয়বার কেন তুমি আল্লাহ আল্লাহ বলেছ? এবার আমি তাকিয়ে দেখেছি আল্লাহর ওলির পায়ের নিচে আগুনটা রাইখা, যেই পা দিয়ে ওই ঘর থেকে এই ঘরে হেঁটে এসেছেন, তার পাটা ওই আগুনের উপরে দিয়ে আগুনের দিয়া পাটা পুরাইয়া ফেলাইছে। আল্লাহ, আমি যদি আজকে মেয়েটার কাছে যাব, তার কানের আওয়াজ, তার কণ্ঠের আওয়াজ আমার কানে এসেছে, তুমি আমার জাহান্নামের আগুনে দিলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য তার নিজের পায়েটা আগুনের মধ্যে দিয়া দিল। এবার সালিশকারকরা ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, মেয়েটা বলছে আপনি নাকি আগুনের ভিতরে হাত দিয়েছেন, কেন হাত দিয়েছেন? কয় আমি যদি মেয়েটার জন্য, আমি যদি মেয়েটার কাছে যাই, আল্লাহ আমার জাহান্নামের আগুনের শাস্তি দিবে, এই জন্য দুনিয়ার আগুনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, দুনিয়ার কোন লোভের আগুন যেন আমার গ্রাস করতে না পারে। সর্দাররা ডাক দিয়ে কয়, ঠিক আছে তোমার হাতটা দেখাও। এবার হাতটা যখন দেখাইলো, এবার সর্দাররা তাকাইয়া দেখে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম তার হাতটা আগুনের ভিতরে দেওয়ার কারণে পড়তে 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 হাতের গোশতগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে, পায়ের গোশতগুলো পড়তে পড়তে হাড্ডির সঙ্গে লেগে গেছে। এর মানে হলো প্রেমিক যারা, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে যারা, দুনিয়ার কোনো চক্রান্তে তারা পড়ে না। আল্লাহকে ভয় করে যারা, দুনিয়ার কোনো লোভে পড়ে না তারা। আল্লাহকে ভয় করে যারা, আমিত্বের বেড়া জালে আবদ্ধ হয় না তারা। আল্লাহকে ভয় করে যারা, কোনো ধরনের অসৎ কাজে জড়িয়ে পড়ে না তারা। এই জন্য মেয়েটা বলেন, হুজুর বিচার কি করবেন? এই 6টা মানুষ আমারে লাগাইছিল তার ক্ষতি করার জন্য, কিন্তু আমি সত্যিকার অর্থে আইসা দেখলাম এই লোকটা আসলে একজন আল্লাহর ওলি। ওই 6 জন বন্ধু ডাক দিয়া কয়, ও বন্ধুরি, আমরা জানি দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া প্রহার বড় বেদনাদায়ক, এই জন্য তোমার আমি ক্ষতি করতে চেয়েছিলাম। ও বন্ধু, আর ক্ষতি করব না। আজকে বুঝেছি প্রেমের জ্বালা সবচাইতে বড় জ্বালা। 6টা বন্ধুর পরিবর্তন সেকেন্ডে হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা যুগে যুগে হেরে গেছে, জিতে গেছে নবীর ভালোবাসা। ষড়যন্ত্রকারীরা যুগে যুগে হেরে গেছে, জিতে গেছে ওলি আল্লাহর ভালোবাসা। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? এই জন্য সেই ওলি আল্লাহর মহব্বত দরকার আছে না নাই? আবার আসিব ফিরে এই অলি তোলা লতিফিয়া দরবারের তীরে। যখনই আল্লাহ পাক কবুল করবে, শুধু একটি মেসেজ দিলাম শেষ পর্যন্ত, পৃথিবীর সব যদি এক হয়ে যায়, আল্লাহ যদি তোমার প্রতি রাজি থাকে, কোনো ষড়যন্ত্র তোমাকে কিছু করতে পারবে না। এটাই হলো আমার ওয়াজের সবচেয়ে বড় মেসেজ। তার প্রমাণ পেয়েছেন আপনারা। আল্লাহ কবুল করুন। আমার ভাই এসেছেন, মাহফিল কমিটি কমিটি পরিচালনা করেন, দোনো ভাইজানের মধ্য থেকে সেটিং